যাবে। তারপর গোপাল ভেতরে ঢুকে যায়। তারপর গোপাল গামছাটাকে নিয়ে বাড়ির পেছনে দিকে জানলা দিয়ে নাড়াতে থাকে। এদিকে উল্টে পড়ে ন্যাপলারা গোপালের সাথে গল্প শুনবে বলে গোপালের বাড়িতে আসে। ওরা আবার বলে, এই যা তোরা এখন তোর গোপাল দাদু বন্দি অবস্থায় আছে। অমনি ওরা বলে, আমরা তো গোপাল দাদুর কাছে গল্প শুনবো, আমাদের যেতে দাও। ওরা তখন বলে, এখন হবে না, তোর গোপাল দাদু গল্প শোনাবে পারবে না। ওরা তখন চল চল পেছন দিকটা গিয়ে দেখি তো দাদু কি করছে না করছে। তাহলে কি ব্যাপার বলতো, দাদুকে ওরা বন্দি করে রেখেছে কেন? তারপর পেছন দিকে গিয়ে দেখে গোপালের গামছা দেখা যাচ্ছে। তাহলে এই চল রে, দাদুর গামছা তো জানলাতে দেখা যাচ্ছে। তারপর গোপালের সাথে কথা বলে। গোপাল বলে, সে অনেক কথা, তোদের আমি পরে বলবো, তোরা একটা কাজ করিস তো, ওদেরকে বলে কেলে পচাকে ডেকে নিয়ে আসার জন্য। ওরা তখন গিয়ে কেলে পচাকে ডেকে নিয়ে আসে। এবারে কেলে পচাকে গোপাল বলে, কেলে পচা তুই আমায় একটু সাহায্য করিস কেলে পচা। কেলে পচা বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, বলো বলো কি করতে হবে বলো। অমনি গোপাল বলে, তুই তো শীত কাটতে পারিস, একটু শীত কেটে দিয়ে দেখিনি, আর তাহলে পরে আমি বাইরে বেরোতে পারবো। তারপর অমনি বলে, কেলে পচা শীত কেটে দেয়। সঙ্গে সঙ্গে গোপাল বাইরে বেরিয়ে আসে। তারপর গোপাল এসে উল্টে পুটে ন্যাপলা করে তোরা গিয়ে ভিতরে থাকিস। অমনি কেলে পচাকে বলে, চল চল কেলে পচা, রাজবাড়িতে থেকে আমরা কলা আনতে যাব চল। অমনি কেলে পচাকে গিয়ে রাজবাড়িতে কলা চুরি করতে যায়। এদিকে মন্ত্রীমশাই মাঝে মাঝে আওয়াজ দেয়, কি গোপাল আছো তো? আবার সেই কাগজে লিখে দেয়, আমি ঘুমোতে যাচ্ছি। অমনি মন্ত্রীমশাই কি যে, হ্যাঁ হয়তো গোপাল ভেতরে ঘুমোচ্ছে। এদিকে গোপাল রাজবাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে সব কলার কাঁদিগুলোকে কেটে নিয়ে অমনি ঘাড়ে করে কেলে পচা আর গোপাল ছুটতে ছুটতে চলে আসে। এদিকে রানীমা আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে কলা গাছে একটাও কলা নেই। রানীমা দেখে মনে মনে হাসে থাকে আর বলে যে এগুলো সব গোপালের কাণ্ড কারখানা। তারপর বলে, কে আছো প্রহরী, যাও তোমার রাজামশাইকে গিয়ে খবর দাও যে কলা গাছ থেকে একটাও কলা নেই, কেউ নিয়ে পালিয়ে গেছে সমস্ত কলা। ওই দিন রাত্রিবেলা রাজামশাই গোপালের বাড়িতে যায় দেখতে। মন্ত্রী ওরা সকলে মিলে গোপালকে ঠিকঠাক পাহারা দিচ্ছে কি না। তারপর গিয়ে দেখে অমনি মন্ত্রীমশাইয়ের নাক ডেকে ডেকে বলছে। রাজামশাই বলে, বেটা মন্ত্রী, আমি তোমায় দিয়ে পাঠিয়েছিলাম গোপালকে পাহারা দেওয়ার জন্য, এদিকে কি না তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ? মন্ত্রী চমকে উঠে বলে, না না রাজামশাই, এই তো আমি পাহারা ঠিকঠাক করে দিচ্ছি রাজামশাই। অমনি বলে, তাহলে আওয়াজ দাও, দেখো গোপাল ভেতরে আছে কি করছে। অমনি বলে, হ্যাঁ রাজামশাই, গোপাল আছো তো? এই গোপাল তুমি কি করছো? তারপর আস্তে করে ওই গোলটিপুরে ন্যাপলার একটা কাগজ বের করে দেয়। অমনি বলে, আমি ঘরের ভেতর আছি তো, এই যে ঘরের ভেতর থেকে বিশ্রাম নিচ্ছি। অমনি মন্ত্রীমশাই বলে, এই যে দেখুন রাজামশাই, কাগজে লিখে দিয়েছে। রাজামশাই বলে, গোপাল মুখে কথা না বলে কাগজে লিখে বের করে দিচ্ছে কেন? অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই জানেন, গোপাল এখন মৌনব্রত পালন করছে আর বলেছে 1 সপ্তাহ পরে যখন বেরোবে তখন ও অমনি হিমালয় চলে যাবে আর এখানে থাকবে না। অমনি রাজামশাই বলে, বুঝেছি, গোপাল তাহলে হার মেনে নিয়েছে, তাই গোপাল এখানে থাকবে না, তাই তো? তারপর বলতে না বলতে প্রহরী এসে ছুটতে ছুটতে রাজামশাইকে বলে, রাজামশাই সর্বনাশ হয়ে গেছে, একটাও কলা গাছে কলা নেই। রাজামশাই বলে, একই কথা, তুমি কি বলছো প্রহরী? মন্ত্রী কি তুমি আমায় মিথ্যে কথা বলে ভেতরে তাহলে কে আছে? অমনি লাথি মেরে দরজা ভেঙে দেখে যে গোপাল বসে আছে, দুদিকে কলার কাঁধে নিয়ে আর সমানে কলা খেয়ে যাচ্ছে। এই দেখে রাজামশাই বলে, বেটা মন্ত্রী, তুমি কেমন করে পাহারা দিচ্ছিলে যে গোপাল গিয়ে ওখান থেকে কলা নিয়ে কলা বসে বসে খাচ্ছে? মন্ত্রী, তোমায় আমি ছাড়বো না। অমনি বলে মন্ত্রী পেছনে পেছনে ছুটতে থাকে। মন্ত্রী বলে, রাজামশাই আমায় ছেড়ে দেন, আমার কোনো দোষ নেই, আমি ভালোভাবেই পাহারা দিয়েছিলাম। এতে গোপাল বলে, আমি গোপাল, আমি হাসির রাজা, জ্ঞানের রাজা আর মজার রাজা গোপাল ভাঁড়। তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।